ইফতারের সময় সমাগত, বক্তব্য দেওয়ার মতো সময় কম, কথা বলার আছে অনেক কিছু। তো বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্তৃক আয়োজিত আজকের ইফতার মাহফিলের সভাপতি, উপস্থিত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আমরা এখন একটি উন্মুক্ত পরিবেশে এই ইফতার মাহফিলের কথা চিন্তা করলে অনেক ইফতার মাহফিলের পাতিল নিয়ে আমাদের দৌড়াদৌড়ি করতে হয়েছে, ইফতার খাওয়ার সুযোগ হয়নি, এরকম একটি সময় ছিল। আজকে শান্তিপূর্ণভাবে আমরা উপস্থিত হয়ে একসাথে ইফতার করতে পারছি, এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। এই যে একটি পরিবেশ, এই পরিবেশটাকে ধরে রাখার জন্য দলীয় নেতা কর্মীদেরকে ব্যক্তিগতভাবে আমি অনুরোধ করব, সকলের মধ্য থেকে লোভ, হিংসা, অহংকার এই সমস্ত পরিত্যাগ করে জনগণের কাছে গিয়ে জনগণের প্রয়োজনে আপনারা জনগণের পাশে থাকবেন এবং আমাদের নেতা জনাব তারেক রহমান আগামী দিনে রাষ্ট্র মেরামতের এই ৩১ দফার ঘোষণা দিয়েছেন। এই ৩১ দফার প্রতিটি ধারা সম্পর্কে জনগণকে অবহিত করবেন এবং বিগত সময়ে বিএনপির বিরুদ্ধে আমরা দেখেছি নানা অপপ্রচার হয়েছে। ১/১১-তে বিএনপি এবং আমাদের নেতা জনাব তারেক রহমানের বিরুদ্ধে বিশেষ করে দুর্নীতির নানা কর্মকাহিনী আমরা শুনেছি, কিন্তু দেখেছি গত ১৭ বছরে 1-11 সরকার এবং আওয়ামী লীগ সরকার, তারেক রহমান বলেন, বেগম খালেদা জিয়া বলেন, কারো বিরুদ্ধে ১ টাকা দুর্নীতির অভিযোগ তারা করতে পারেনি, প্রমাণও করতে পারেনি। বাংলাদেশে তারা ১ ইঞ্চি জায়গার মালিক হয়েছে অবৈধভাবে, এরকম কোন প্রমাণও তারা করতে পারেনি। আপনারা জোর গলায় জনগণকে এই কথাগুলি বলবেন এবং আপনারা জনগণের কাছে এই কথাটি আমারও পুনর্ব্যক্ত করবেন। বাংলাদেশের দায়িত্ব বিএনপির হাতে নিরাপদ এবং আগামী দিনে বিএনপি যে কর্মসূচি নিয়ে আসছে সেই কর্মসূচির উপরে ভরসা রেখে জনগণ যাতে জনাব তারেক রহমান আমাদের নেতৃত্ব বেগম খালেদা জিয়ার হাতে আগামী দিনে আবারও রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয় এবং জনগণের হাতে এই সরকার দ্রুত নির্বাচন দিয়ে জনগণের ক্ষমতায়নের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নির্ধারিত করতে হবে, সেই ব্যবস্থা করে। সকলকে ধন্যবাদ, বিশ্বাস গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। এখানে একটা আগ্রহ হচ্ছে, আমরা যদি দল একটা করি, ঠিক না? দল কিন্তু একটা করি, তার দল সঙ্গে কোনো সংকট নাই, যেন দল করি তারা একটা করি, সেটা হচ্ছে বিএনপি। তো বিএনপি যারা করি তাদের যথাসম্ভব আমাদের দলীয় কোনটা কমানো উচিত না, নাকি কমানো উচিত না? কারা বাড়ায় তাদের একটু আমরা একটু সতর্ক করা দরকার নেই, তোমরা কিন্তু বাড়ায় না, কোন দল বাড়ায় না নেই, আর কোন দল কি কারণে বাড়ছে দলীয় কারণে দিতে পারে না। আমরা তো গাড়ি শিখে লোক না, কোন দল অন্য কারণে সে সরকার আমার রাজনীতির সঙ্গে জড়িত নয়। সুতরাং এইগুলো আমাদের পরিহার করতে হবে। আমরা এইগুলো পরিহার করে একটা ঐক্যবদ্ধ বিএনপি করতে হবে। আমি আপনাদেরকে এই কি করবো যে ওই জন্য আমি এখানে কথা বলে গেছি যে আমরা এখানে যারা আজকে যারা কর্মী তাদের মনে একটু অসন্তোষ আছে, পয়লা ছাড়া আমরা যাবো তো কম বেশি যারা করবেন সপ্তাহে যাবো দেবেন, যে কেউ করতে পারেন অসুবিধা নাই, কারণ হচ্ছে সমস্যা নাই, কিন্তু ফ্যাক্টরে যা হচ্ছে এবং সবাই যেন হাজির থাকে দলের যদি হয়। আমি বেশি কথা বলবো না, আমি একটু কথা বলবো। তারা এখন খুব সমস্যার মধ্যে আছে বলছি। আপনারা জানেন যে তারেক দিয়ে আমাদের যে নেতা, সেই নেতাও এখন সংকট বোধ করতেছে, মনে করছে যে কিসে জানে কি হয়, ঠিক না? এখন আমাদের যারা নেতা কর্মী তাদের প্রতি বারবার নানা রকম নির্দেশ দিচ্ছে যাতে আমরা সংযত হই, যাতে আমরা জনবান্ধব কর্মী হই, যাতে মানুষ আমাদের প্রতি আস্থা ফিরিয়ে আনতে পারে, তারা যেন আমাদেরকে ভালোবেসে ভোট দিতে পারে, এরকম একটা পরিস্থিতি পরিবেশ সৃষ্টি করার জন্য আমাদের নেতা তারেক দিয়েও আমাদেরকে বারবার নির্দেশ দিচ্ছে। আমরা কি এখন সেটা করতেছি? কম করতেছি, পুরোপুরি করতেছি না। এবং
যারা করতেছি না তারা নানান বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে, ঠিক না? যারা করতেছি না তারা এই আদেশের সঙ্গে দ্বিমত পোষণ করছে, আদেশের সঙ্গে আমরা একমত পোষণ করছি না, তারাই নানান দিকে নানান রকম বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে। আমাদের নেতার একমাত্র ইয়ে হচ্ছে নির্দেশ হচ্ছে আমরা ঐক্যবদ্ধ হতে হবে, আসলে আমরা ঐক্যবদ্ধ হই। আর আমরা নিজের একটু সংযত হই। আমরা বিএনপি কিন্তু ক্ষমতায় গেছে না, জানেন তো? ক্ষমতায় গেছে, ক্ষমতায় গেছে না, ভাব কিন্তু ক্ষমতায় দেখা যায় কিন্তু আমরা যদি ভাব দেখা যাবে ক্ষমতায় গেছে, তাহলে কিন্তু জনগণ আমাদের প্রতি অর্জন করতে হবে। আমাদের যদি আগে ক্ষমতায় গেছেন, জনগণ মনে করবে হানিকারের অবস্থা, ক্ষমতায় গেলে তাহলে কি হয়? তো সেই জন্য আমরা একটু সংযত হয়ে চলতে হবে। আর এবারে ভোটটা করে নেব, এটা ফ্যাক্ট তৈরি করতে নাকি সবাই বলছে কঠিন হবে। এই ভোট থেকে ভোট কালেকশন করে এমপি হওয়া আগের মতো কিন্তু সিল মারার সুযোগ নাই। এই আপনার ওই যে হুন্ডা মুন্ডা বলে কাজ হবে না, কাজ হবে না। এই যে এখন কি করি আমরা, আমরা বারোই তখন আমরা কি করি, ওই যে আমার গাড়ির সামনে 100 ঘন্টা লেগে যায়, মানুষ কিন্তু পছন্দ করে না, করে এটা একদম পছন্দ করে না। আমরা মনে করি হুন্ডার সংখ্যা বাড়বে, এইভাবে মানুষ আমাদের মনে করতে হয়, তাই আমরা বড় নেতা আসতে করে তা না। হুন্ডা যাওয়ার তো বেশি, ঘৃণা মানুষের প্রতি তার তো বেশি, ঠিক না? এটা বুঝুন লাগতো না, এটা বুঝতে না পারে সে জননেতা না, সে মানুষের পালস বুঝে না। মানুষ কি চায় সেই পালসটা বুঝে না। মানুষ কিন্তু এখন আতঙ্কও আছে, আবার শক্তিতেও আছে। কোন সময় কি হয়, এটা আতঙ্কও আছে, আবার আমার শক্তিতেও আছে। একটু কথা বলতে পারতেছি, একটু বলতে পারতেছি, একটু আমার বন্ধু বান্ধবের সঙ্গে চলাফেরা করতে পারতেছি। আর এখানে অনেকেই আছে যারা জল কাটছে, যারা নির্যাতিত হয়েছে। এই যে আমার পাশেরা বুঝুন, আর অনেকেই আছে যারা জেলে ছিল অনেকদিন, তারা একটু স্বস্তি পেয়েছে না, পরিবার জল নিত না। এই অবস্থাটা আমরা যদি টিকিয়ে রাখতে চাই, তাহলে আমাদের ধৈর্যের সঙ্গে জনগণের কাছে থেকে কাজ করতে হবে এবং জনগণের আস্থা অর্জন করে আগামী নির্বাচনে আমরা যাতে পাস করতে পারি। আগামী নির্বাচনে আমরা পাস করে জনগণের একটা সরকার গঠন করতে পারি। যে সরকারের দিকে মানুষ চাই আছে, সেই সরকার গঠন করে আমরা এই দেশের আমরা যেমন আগে বিএনপি সময় শিবপুরে অনেক অজস্র উন্নয়ন হয়েছে এবং আমরা বিশ্বাস করি আবারও যদি বিএনপি ক্ষমতায় যায়, তাহলে আবারও এই দেশের রাস্তাঘাট, স্কুল, স্কুল, কলেজ, মন্দির, মাদ্রাসা এগুলি আবার আমরা তৈরি করতে পারব। যদি এটা আমরা চাই, তাহলে আমাদের কর্মীরা ধৈর্য শুরু করব এবং আমাদের যারা সাধারণ ভোটার তারাও একটা সুস্থ নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে হবে। আমি আমার কথা বললাম না, আমি একটু অনেক দূরে হয়ে যাবো, এখানে আরো লোকজন আসবে বলে মনে হচ্ছে। আসুক, আমরা কথা বলবেন, এটা নিয়ে কোনো বিতর্ক যেন না হয়। আমি এই কথাটা বারবার বলছি, একটা ঐক্যবদ্ধ বিএনপি আমরা চাই। ইন্টার পার্টি 10টা কোনো সমস্যা নেই, আপনাদের কাল নামও কোনো সমস্যা নেই, কোনো দিন নির্ভর আসবো। কারণ আমি যারা বিএনপি করে তাদের আপনার উত্তর খায়, আমার অধিকার আছে যাওয়া, ঠিক কিনা? আমি যাবই। যাই হোক, আমি আমার কথা বাড়াইলাম না। এখানে আর অন্য কোনো প্রসঙ্গ আমি চলতে চাই না। আর অন্য কোনো প্রসঙ্গ থাকলে স্থায়ীভাবে নিষ্পত্তি করতে চেষ্টা করে নিলেই ভালো হবে, ঠিক কিনা কথাটা? এটা ভালো হবে না? এটা আমারও পড়ানোর কাম নাই, নসঙ্গীয় পড়ানোর কাম নাই, স্বসঙ্গ যাওয়ার কাম নাই। এখানে যারা আছেন আপনারা নিজেদের মধ্যে এসে সলভ করবেন, কিনা? আমরা তো সাহায্য চাই, যে স্যার তো আইন আমরা ভাবতেছি না, তাহলে আমরা সাহায্য করে দেবো, আপনাদের সহায়তা করবো। কিন্তু আমরা না করলাম না, আমরা বসে আছি, আমরা করে যাবো না যে আমরা করবো, এরকম না। আমরা তো কোনো সময় মনে করেন যে আপনার দরকার, তাহলে আমরা করতে চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে। আসসালাম।